এসএসসি কনস্টেবল জিডির একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। এসএসসি কনস্টেবল জিডির 2024-এর যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের স্টেটাস চেক করার জন্য অপশন 6 তারিখে একটি নোটিশ পাবলিশড হয়েছে। সো সেই রিলেটেড আজ এই ভিডিওতে আলোচনা করব। যারা এসএসসি ফর্ম ফিল আপ করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি আপনাদের জন্য। তো আপনারা ssc.nic.in এই ওয়েবসাইটে যাবেন। আমি বেশি টাইম নিব না, শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা নিজেদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেখানে কবে আপনাদের এক্সাম ডেট এবং রিপোর্টিং টাইম এবং হচ্ছে সিটি অফ এক্সাম কোথায় পড়েছে আপনাদের এক্সামটি এবং রোল নাম্বার, এগুলো আপনারা চেক করতে পারবেন। সাথে আপনাদের ফর্মটি রিজেক্ট হয়েছে কিনা সেটাও চেক করতে পারবেন এবং আপনাদের এক্সামের কবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তথ্যগুলো আপনারা যদি মিস করে যান সেক্ষেত্রে হয়তো আপনাদের যে এক্সাম সেই এক্সাম পেরিয়ে যেতে পারে বা আপনাদের ভুলবশত কোনো রকম ভুলভালভাবে আপনারা যদি এন্ট্রি করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই জন্য ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। তারপরে আপনারা অবশ্যই নিজেরা চেষ্টা করুন এইভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করার জন্য। প্রথমে আপনাদেরকে যেতে হবে ssc.nic.in, যেটা এসএসসির মূল ওয়েবসাইট, যেটা থেকে এসএসসির ফর্ম ফিল আপ হয়, যেখানে এসএসসি কনস্টেবল জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কনস্টেবল জিডির ফর্ম ফিল আপ হয়েছিল। তো সেই মূল ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন এখানে অ্যাডমিট কার্ডের একটি অপশান রয়েছে, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এর উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে পেজটি ওপেন হয়ে যাবে অ্যাডমিট কার্ড সংক্রান্ত। এখানে প্রত্যেকটা যে রিজন, সেই রিজনের হচ্ছে কন্ট্যাক্ট নম্বর এবং ইউআরএল দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজনের জন্য এখানে ইউআরএল এবং তারপর কর্ণাটকা এবং কেরালা রিজন, সাউথার্ন রিজন এবং নর্থ ইস্টার্ন রিজন। তো এই সমস্ত রিজনগুলোর এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এরপর আপনারা যে স্টেটে বাস করেন সেই স্টেটের নামগুলো দেখবেন এখানে অ্যাড্রেসে এখানে দেওয়া রয়েছে। যেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, তো ওয়েস্ট বেঙ্গলের এই যে ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে ইস্টার্ন রিজনের মধ্যে অবস্থিত, অর্থাৎ আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য ইস্টার্ন রিজনের এই লিঙ্কে ক্লিক করতে হবে। ইস্টার্ন রিজনের এর উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন নতুন একটি ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। এখান থেকে পৌঁছানোর পর যেটা ওয়েবসাইট থাকবে sscer.org। এখানে যাওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করে নামানোর পর এখান থেকে দেখতে পাবেন যেখানে লেটেস্ট নিউজগুলো দেওয়া আছে। এখানে 7ই ফেব্রুয়ারি কয়েকটি নিউজ পাবলিশড হয়েছে। তো সেগুলো হচ্ছে আপনারা ফেজ 11-এর যদি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই রিলেটেড। এবং 6ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, এখানে নো ইয়োর স্ট্যাটাস কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্স CAPF SSF অ্যান্ড রাইফেলস জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে পেজটি এই ধরনের ভিউ হবে এবং এখান থেকে আপনাদের দুটো প্রসেসে আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন। যেখানে ফার্স্ট হচ্ছে রোল নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার। তো রোল নাম্বার আপনারা অবশ্যই পাবেন না, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার এখানে বক্সে আপনারা বসাবেন এবং নিচের যে সাম অফ দেওয়া রয়েছে এটা দুটো ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন আর সাবমিট অপশানে নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এছাড়াও আপনাদের নিজেদের নাম এবং ডেট অফ বার্থ দিয়েও আর এই সাম ক্যালকুলেশনটা বসিয়ে নেক্সট করলেও আপনাদের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। এই দুটোর যে কোনো একটি প্রসেস আপনাদেরকে অবলম্বন করতে হবে, হয় এটা না হলে এই দুটো, যে কোনো একটা। তো এখান থেকে আপনারা যখনই ধরলাম আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেখানে স্ট্যাটাসটি চেক করার পর কী অপশানগুলো আসে। যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে সাম ক্যালকুলেশনটি বসিয়ে দিয়েছি। তারপরে নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে দেখবেন এই যে যার ক্যান্ডিডেট, তো তার এখানে ডিটেলস এখান থেকে আপনারা প্রথমে হচ্ছে এখানে কয়েকটা ইন্ট্রোডাকশন রয়েছে, সেগুলোকে আপনারা কেয়ারফুলি চেক করে নিতে পারবে। কীভাবে আপনারা এক্সাম সেন্টারে যাবেন, সেখানে অরিজিনাল আইডেন্টি প্রুফ কী নিয়ে যাবেন, সেই সমস্ত রিলেটেড এখানে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপর এখানে ওকে অপশানের উপরে ক্লিক করতে হবে। ওকে অপশানের উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, তারপর ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং হচ্ছে তারপর রয়েছে এখানে দেখবেন যে এক্সাম ডেট যেটা রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এক্সাম ডেট এখান থেকে দেখতে পেয়ে যাবেন, এখানে রয়েছে এই পয়েন্টে দেখতে পাবেন এবং তারপর রয়েছে রিপোর্টিং টাইম এবং তারপরে বক্সে রয়েছে সিটি অফ এক্সামিনেশন। এবং কারো যদি এই ডিটেলসগুলো না শো করে থাকে তাহলে আপনাদেরকে দেখতে হবে এখানে রিজন অফ রিজেকশন,
যদি আপনাদের ফর্মটি রিজেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে রিজন দেওয়া থাকবে কী কারণে রিজেকশন হয়ে গেছে সেই রিলেটেড এখানে লেখা থাকবে রিজনটা, মানে কারণ এখানে লেখা থাকবে কেন রেজিস্ট্রেশন ফর্মটি আপনাদের রিজেক্ট হয়েছে। তো আপনারা এইভাবে হচ্ছে এখান থেকে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন, সাথে এক্সাম ডেট, রিপোর্টিং টাইম এবং এক্সাম সিটি আপনারা এখান থেকে চেক করতে পারবেন। নিজেদের রোল নাম্বারটাও এখান থেকে পেয়ে যাবেন এবং এটাকে স্ক্রিনশট করে রেখে নেবেন। এবং আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে যবে আপনাদের এক্সাম যে ডেট রয়েছে, যেমন 24/2/2024 এর এক্সাম ডেট রয়েছে তার 4 দিন আগে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, অর্থাৎ এর হচ্ছে 20 ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। এইভাবে আপনাদের নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক সময়ে ডাউনলোড করুন এবং এক্সাম সেন্টারে যান এবং ভালোভাবে পরীক্ষা দিন এবং অবশ্যই আপনারা সফল হবেন এবং আপনাদের জন্য পরীক্ষার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে শুভকামনা রইল। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দিন সবাইকে, যাতে অন্যরা দেখতে পারে এবং অন্যরা জানতে পারে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন। ধন্যবাদ।